হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে 15ই আগস্টের দিনে কুহুর স্কুলের একটা ব্লগ, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন হয়ে গেছে কিন্তু শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে আমরা স্বাধীন হয়েছি কিন্তু সেরকমভাবে স্বাধীন হয়নি, সেই কথা ভেবে ভেবেই ব্লগটা শেয়ার করেনি। এখানে কুহুকে নেতাজি সুভাষচন্দ্রের সামনে দাঁড়িয়েছিল, যখন জাতীয় সঙ্গীত হয়ে গিয়েছিল তখন আমি দাঁড়িয়ে একটু ওর ফটো তুলছিলাম। তারপরে হচ্ছে গিয়ে জাতীয় সঙ্গীত করার পরে ওরা চলে এসেছিল হচ্ছে ঘরে, যেহেতু কুহুদের স্কুলটা যেহেতু হচ্ছে বাচ্চাদের ছোট কেজি স্কুল, তো তার জন্যে মানে স্কুলের যে বারান্দাটার মধ্যে রয়েছে সেই স্কুল মানে বারান্দাটার মধ্যে হচ্ছে প্রোগ্রামটা করেছে। ম্যাডামদের আমরা বললাম যে ওপরে হল রুমে হয়তো করলে ভালো হতো, বেটার হতো। ম্যাডামরা বললো হ্যাঁ, কিন্তু পরে প্রথমে ভেবেছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল হয়তো সেরকম স্টুডেন্ট আসবে না, তো তার জন্যই হচ্ছে গিয়ে এখানেই ছোট করে আয়োজন করেছিল। তো তারপরে দেখো এখানে সবাই বসে রয়েছে, আর এখন হচ্ছে গিয়ে সবাইকে বসার জন্য অনেক বলা হয়েছে, যেহেতু সবাই খুবই ছোট ছোট বাচ্চা, মানে কেউ বসছে, কেউ উঠছে, কেউ দাঁড়াচ্ছে, তো তার জন্যেই ওদেরকে ঠিকঠাকভাবে গুছিয়ে বসাতে বসাতে অনেকটা টাইম চলে যায়। তো আর এদিকে যেহেতু সবার গার্জিয়ানরাই আজকে এসেছিলো, ঘন্টা দেড়েকের প্রোগ্রাম ছিল, তার জন্য সবাই গার্জিয়ানরাও দাঁড়িয়েছিল যে একবারে প্রোগ্রাম শেষ করে নিয়ে যাবে। তো কুহু এখানে বসে রয়েছে, আর এখন এখানে একটু প্রোগ্রাম হবে স্কুলের যারা হচ্ছে একটু বড় হয়ে গেছে তাদেরকে দিয়ে যে প্রোগ্রামটা করাবে, নাচ গান আবৃত্তি। এখানে দেখো এই বাচ্চা মেয়েটা খুব সুন্দর একটা ডান্স করেছে। তো সেটাই সব বাচ্চারা খুব উৎসুকের চোখে একদম দেখছিল। কুহুও বলছিল যে আমিও পার্টিসিপেট করব, যেহেতু ও এখন হচ্ছে নার্সারিতে পড়ে, তো ভাবলাম যে এখন পার্টিসিপেট করতে হবে না, আগামী বছরগুলোতে করবে। আর গত বছর প্রি নার্সারিতে যখন 15ই আগস্ট উদযাপন হয়েছে স্কুলে, তখন নিয়ে আসিনি, কারণ তখন আর একটু ছোট ছিল, সকাল সকাল যেতে হয়েছিল, তো তার জন্য নিয়ে আসা হয়নি। কিন্তু তাই ভাবলাম এবার সকাল 8টা থেকে প্রোগ্রামটা ছিল, তো 7:30টার মধ্যে স্কুলে আসতে বলেছিল। এবার একটু যেহেতু বড় হয়েছে একটু বোঝে, তাই জন্য ভাবলাম যে একটু শেখাই যে 15ই আগস্টে কী হয়, স্কুলে কি হবে, সেটাই ওকে বোঝানোর জন্য শেখানোর জন্যই নিয়ে এসেছি। আজকে স্বাধীনতা দিবস, এই দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্টে 1947 সালে। কিন্তু স্বাধীন হয়েছে বটে, কিন্তু সেভাবে হয়তো আমরা এখনও স্বাধীনতা পাইনি, কারণ আমাদের কলকাতা আরজি কলেজে একটা নরকীয় ঘটনা হয়েছিল। তারপরে 15ই আগস্ট উদযাপন করাটা খুবই লজ্জাজনক হয়ে গেছিলো আমাদের কাছে। কারণ হচ্ছে 15ই আগস্ট উদযাপন কেন করা হয়, যে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এই সময়, সেই উপলক্ষে। কিন্তু এরকম একটা ন্যক্কারজনক ঘটনা হওয়ার পরে কখনোই মন থেকে আর মনেই হচ্ছিল না যে আমরা কি সত্যিই স্বাধীন। বারবার এই প্রশ্নটাই মনের মধ্যে আসছিল, আদৌ কি আমরা স্বাধীন? কিন্তু বাচ্চারা তো কিছুই বোঝে না, তাদেরকে তো সব কিছু চেনাতেই হবে, বোঝাতেই হবে, শেখাতেই হবে, এবং পরিবেশের সাথেও চলাটাও শিখতে হবে। কিন্তু তবুও স্বাধীনতার এতগুলো বছর পরেও যখন এসে এই রকম এক একটা ঘটনা আমাদের চোখের সামনে ফুটে ওঠে না, তখন সত্যিই মনে হয় না যে আমরা স্বাধীন হয়েছি। তাই এবছরের স্বাধীনতা দিবসটা সেরকমভাবে মন থেকে পালন করতেই পারিনি। হ্যাঁ, মেয়েকে শেখাবো বলে, বোঝাবো বলে স্কুলে নিয়ে এসেছিলাম, তো স্কুলেও তার জন্যই ছোট্ট করে অনুষ্ঠানটা করা হয়েছে। মন মানসিকতা তেমন কারোরই ভালো নেই, কারণ কারোরই মনে হয়নি যে আমরা পুরোপুরি স্বাধীন। তার জন্যই ছোট করে উদযাপন করা, যাতে বাচ্চারা একটু শিখতে পারে, বুঝতে পারে, 15ই আগস্টের সম্বন্ধে জানতে পারে। তো এই ছিল আজকের ব্লগটা। পুরো সারাদিনই স্কুলে এই 1.5 ঘন্টা কাটানোর পরে সব